আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। ঠিক আছে, 8 নাম্বার ম্যাথটাতে যেটা বলা হয়েছে যে কোণ এ প্লাস বি, এ বি সি এর বি হচ্ছে এক সমকোণ আর এ সি বি ইকুয়াল থিটা হলে আমাদের বলছে যে এ বাই বি প্লাস বি বাই সি ইকুয়াল √2 হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন এই অঙ্কটা তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কত বোর্ডে আসছে। বরিশাল বোর্ড 2024-এ আসছে, ঢাকা বোর্ড 2020-এ আসছে, 23-এ আসছে, এবং কি তোমার যশোর বোর্ড 2023-এও আসছে, কুমিল্লা বোর্ড 2020। দেখছো অনেকগুলো বোর্ডে আসছে, এটা তুমি দেখতে পাচ্ছ যে এই অঙ্কটা আমাদের কত একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য ফার্স্টে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, দেখো যে জায়গাতে আমাদের বলছে যে এবিসি এর কোণ বি হচ্ছে সমকোণ, তাহলে আমি এখন সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে ফেলি। তাহলে দেখো এখানে আমাদের কাজ হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা। তাহলে এখানে দেখো, তাহলে সমকোণ ত্রিভুজ অঙ্কন করব, তাহলে এখানে কি হবে, এ বি সি। এখন দেখো এই জায়গাতে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বিটা দিতে হবে আমাদের, বি হচ্ছে এক সমকোণ, মানে কি যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হতে হবে সেখানে আমাদের বিটাকে দিতে হবে। এখন কথা হচ্ছে এখন যে বিষয়টা এখানে আমাদের বুঝতে হবে সেটা হলো যে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে এ সি বি থিটা কোণটা আমাদের কোথায় হবে, থিটা কোণ হবে আমাদের এই সিটাতে, এখানে আমাদের সূক্ষ্ম কোণটা হবে বা থিটা কোণটা হবে। ওকে, আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের কাজটা কি হবে, আশা করা যায় যে তোমরা ত্রিভুজ আঁকানোটা বুঝতে পারছো। ফার্স্টে আমি সমকোণী ত্রিভুজ আঁকিয়েছি, আর এখানে আমার প্রশ্নটা বলছে যে বিটা হচ্ছে আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে। এজন্য আমি এখানে 90 ডিগ্রি যেখানে কোণ উৎপন্ন হয়েছে সেখানে আমি বি দিয়েছি, আর এই আছিটা এখানে এ বি সি। ঠিক আছে, এখন এখানে আসার পর আমাদের ফার্স্টে কাজ কি হবে, ফার্স্টে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে এ বি ভাগ এ সি প্লাস বিসি বিসি ভাগ এসি ইকুয়াল √2। এখন তোমাদের এখানে এসে একটা কথা বুঝতে হবে যে এ বি বাই এসি বলতে তুমি কি বোঝো। এখানে দেখো এ বি বাই এসি, এ বি বাই এসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এ বি বাই এসি। এ বি আর এসি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এ বি হচ্ছে লম্ব, এ বিটা কি, এ বি হচ্ছে লম্ব, আর এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন এটা দেখে তোমার মাথার মধ্যে কিন্তু একটা সূত্র আসতেই হবে, সেটা হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, এই সূত্রটা এটা কার সূত্র, এটা আমাদের সূত্র হচ্ছে সাইন থিটা। বুঝতে পারতিছো বিষয়টা? সেমভাবে এটা যদি তুমি না বুঝে থাকো, আশা করা যায় যে এটা মাধ্যমে বুঝে যাবে। দেখো এখানে আমাদের দেখো আছে হচ্ছে বিসি বাই এসি, তাহলে আমি এখানে দেখি যে বিসি ভাগ এসি, বিসি ভাগ এসি বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে বিসি হচ্ছে ভূমি। কেন বিসি ভূমি, যেহেতু আমাদের থিটা কোণ এখানে, থিটা কোণের বিপরীতটা লম্ব হয়, আর এখানে আমাদের এসিটা কি হবে, এসিটা হচ্ছে অতিভুজ। এতটুকু যদি তোমরা বুঝতে থাকো তাহলে তোমাকে এখন বুঝতে হবে যে ভূমি বাই অতিভুজ এর সূত্রটা কি। আমরা জানি কবরে ভূত আছে, তাহলে এখানে আমরা বুঝতেছি যে এর অনুপাতের, এটা কোন অনুপাতের সূত্র, এটা হচ্ছে আমাদের কস অনুপাতের সূত্র। আশা করা যায় যে বুঝে গেছো। তাহলে আমরা এ বি বাই এসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন থিটা। তাহলে লিখে দিই, সিম্পল। এখন দেখো তাহলে এখানে আমাদের কাজ হবে যে এখানে লিখতে হবে
এবি বাই এসির পরিবর্তে আমরা কি লিখব সাইন থিটা প্লাস বিসি বাই এসি এর পরিবর্তে আমরা কি লিখব বিসি বাই এসি এর পরিবর্তে লিখব কস থিটা। এরপরে আমাদের কাজ হবে এখানে যেটা আছে ওইটাকে লিখে দিতে হবে। তাহলে দেখো এখন কিন্তু আমাদের কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেল। কাজটা করতে হবে যে এখানে সাইন থিটা, দেখো এই কসটাকে আমরা কি করব ওই পাশে পাঠিয়ে দিব, সমান সমানের ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে √2 মাইনাস কস থিটা। ঠিক আছে, পাঠিয়ে দেওয়ার পর আমাদের যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে এখানে আমাদের কাজ হবে সাইন থিটা স্কোয়ার ইকুয়াল √2 মাইনাস কস থিটা, এর উপর কী করতে হবে বর্গ করতে হবে। এখন বর্গ করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওখানে আমরা সূত্র বসাতে পারি। সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখানে আমাদের কি করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে √2 আর বি হচ্ছে কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। এখন এখানে দেখো যে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1। আমরা এখানে যে কাজটা করতেছি যে সবগুলো কসে রূপান্তর করতেছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয় তাহলে আমরা সাইন স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি সাইন স্কোয়ার যদি এখানে রেখে দেই তাহলে কস স্কোয়ারটাই পাশে কী হয়ে যাবে কস স্কোয়ার ওই দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা সেই কাজটাই করেছি, সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার লিখেছি। এখন আমাদের যে কাজটা হবে যে এখানে আমাদের রুট আর স্কোয়ার উঠে গিয়ে শুধু 2 থেকে যায়, শুধু 2 থেকে যায়। আর এখানে আমাদের থেকে যায় হচ্ছে 2√2 আর এখানে আমাদের থেকে যায় হচ্ছে কস থিটা আর এখানে আমাদের থেকে যায় হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন এরপরে আমরা কি করতে পারি দেখো, এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে যেইগুলো রয়েছে আমরা সবগুলো সমান সমানের বাম দিকে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2, আর যেহেতু সমান সমান এইদিকে আমরা এই সবগুলোকে সমান সমানের বাম পাশে নিয়ে আসতেছি তাহলে সেক্ষেত্রে আমাদের চিহ্নগুলো পরিবর্তন হবে, +2 এদিকে এসে -2 আর এখানে 2√2 কস থিটা এই পাশে এসে কী হয়ে যাবে +2√2 কস থিটা আর এখানে আমাদের প্লাস কস স্কোয়ার থিটা এই পাশে এসে কী হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস কস স্কোয়ার -2 প্লাস 2√2 কস থিটা মাইনাস কস স্কোয়ার রয়েছে, তাই না? এখানে খেয়াল করো যে মাইনাস কস স্কোয়ার আর মাইনাস কস স্কোয়ারকে আমরা কি লিখতে এই মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি যে এখানে আমাদের -2 কস স্কোয়ার থিটা -2 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা এরপরে আমরা কি এটাকে এটুকু লিখবো +2√2 কস থিটা প্লাস 2√2 কস থিটা। এরপরে আমাদের যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের রয়েছে হচ্ছে +1, এখানে আমাদের রয়েছে -2, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে -1 ইকুয়াল 0। এখন এটা হওয়ার পর যেহেতু আমরা সমান সমান এদিকে সব নিয়ে আসছি তাহলে এখানে কি করব 0 দিতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা কি করব মাইনাস, এখানে আমাদের কি করা যাবে না থাকা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব মাইনাস দ্বারা গুণ করে দিব।
মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে দেখো এখানে আমাদের কি হবে, মাইনাস দ্বারা গুণ করে দিলে এখানে যেটা হবে সেটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা, যেহেতু মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি এখানে কি হবে -2√2, যেহেতু মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি এখানে কি হবে +1 ইকুয়াল 0। এখন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা কিন্তু কোনো কিছু কমানো নিতে পারতেছি না, মিডিল টার্মও করতে পারতেছি না। দেখো যে এই জায়গাতে আমাদের সূত্র আকারে হয়ে গিয়েছে, এটা হচ্ছে a² - 2ab + b²। a² - 2ab + b² যদি হয় তাহলে এখানে আমাদের এটা হচ্ছে a আর হচ্ছে -2, এখানে একটা জিনিস বাদ গিয়েছে সেটা হচ্ছে যে 2√2 এখানে হবে হচ্ছে cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে এর পরের লাইনটাতে আমাদের কি হয়েছে, আমাদের জাস্ট এই লাইনটাতে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি, মাইনাস দ্বারা গুণ করার কারণে এখানে +2 cos² থিটা, আর এখানে মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গিয়েছে মাইনাস দ্বারা গুণ করার কারণে, আর এখানে আমাদের কি ছিল -1 ছিল, এখানে আমাদের এসে কি হয়ে গেছে +1 হয়ে গিয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন দেখো এই জায়গাতে এসে আমরা এখানে মিডিল টার্মও করতে পারতেছি না, এমনকি এখানে দেখো আমরা এখানে কি করব বল, এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের সূত্র বসিয়ে দিতে হবে। দেখো এখানে আমরা একটা সূত্র ফলো করতে পারতেছি যে a² - 2ab + b²। তাহলে দেখো এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে তোমার a হচ্ছে 2 cos থিটাটা হচ্ছে a, আর b হচ্ছে তো এই এখানে কি হবে -1, যেহেতু আমরা সূত্র আকারে লিখতেছি, এর উপরে কি হবে হোল স্কোয়ারটা হচ্ছে আমাদের a - b² মানে এই লাইনটা ফিরে আসবে। তোমরা দেখো যে a² - 2 সূত্রের 2, এ হচ্ছে এখানে কি আসতেছে, এ হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এই জায়গাতে আমাদের যেটা মিসিং মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন যখন বানাবো, ঠিক আছে, তখন কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের রুট দিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, রুটটা দিতে হবে। কারণ কি জানো, এই লাইনটা মানেই কিন্তু উপরেরটা, আমরা যদি রুট যদি না দিই তাহলে কিন্তু উপরের লাইনটা ফেরত আসবে না, এটা কিন্তু বোঝার চেষ্টা করো। কারণ আমরা জানি হচ্ছে √2 এর উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে কত হবে, তাহলে শুধু 2 হয়। আর যদি হচ্ছে আমরা যদি 2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে এখানে আমাদের কত হয়, 4 হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এখানে আমাদের কি হবে, √2 cos -1 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই স্কোয়ার মানে হচ্ছে 2 cos স্কোয়ার, আর এখানে আমাদের কি হচ্ছে a² - 2 সূত্রের 2, আর এ হচ্ছে √2 cos থিটা, আর প্লাস b² মানে 1 এর উপর স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়া যায় কথা না দেওয়া একই কথা। তাহলে এখানে আমাদের আশা করা যায় যে তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো যে এই জায়গাতে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে কি করব, 2 cos থিটা, এই স্কোয়ার ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, আর এই -1 ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের cos থিটাকে রেখে এই যে √2 একে আমরা কি করে দিব, 1 এর নিচে ভাগ করে দিব। তাহলে 1 ভাগ √2, আমাদের এখানে মানটা দরকার কার, মান দরকার হচ্ছে থিটা। তাহলে থিটার মান বের করতে চাইলে এখানে আমাদের কি করতে হবে, cos ইনভার্স 1 ভাগ √2। তাহলে cos ইনভার্স 1/√2 এর যে মান সেটা হচ্ছে তোমরা যদি ক্যালকুলেটারে বসাও তাহলে পাবে হচ্ছে 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে সেটার মান কত হবে, 45। তাহলে আমাদের এখানে 9 নম্বর অঙ্কটাতে যেটা বলা হয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 হলে থিটার মান নির্ণয় করো বসে। তাহলে এখানে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, লিখতে হবে যে দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, উভয় পক্ষে বর্গ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে সাইন থিটা প্লাস কস
থিটা এর উপরে বর্গ করে দাও, আর এখানে কি হয়ে যাচ্ছে 1 এর উপর স্কয়ার। এটা দেওয়ার পর এখানে সূত্র বসিয়ে দাও যে এই স্কয়ার মানে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস সূত্রের 2, আর এখানে আমাদের কি হবে সাইন থিটা এ, আর এখানে বি হচ্ছে কস থিটা, আর এখানে আমাদের হবে হচ্ছে কজ স্কয়ার থিটা। এখন ইকুয়াল আমরা কি লিখতে পারি, 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়। এই লাইনের পার্থক্যটা কোথায়, জাস্ট আমরা এখানে সূত্র বসিয়েছি। এখন আমরা জানি যে সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার ইকুয়াল 1, এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা, আর এখানে আমাদের কি আসতেছে কস থিটা ইকুয়াল 1। এরপরের লাইনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1। এরপরে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সাইন থিটা ইকুয়াল, আর যেহেতু এখানে এই 1টা প্লাস 1টা আমাদের এখানে কি হয়ে যাবে -1 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 0। এখন দেখো এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এটা ইকুয়াল একবার 0 লিখতে পারি, কস এটা একবার 0 লিখতে পারি। তাহলে আমাদের প্রথম কাজটা হবে হচ্ছে 2 সাইন থিটা ইকুয়াল 0। এরপর আমরা লিখব হচ্ছে কস থিটা ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের যে 2টা এখানে গুণন অবস্থা আছে পাশে গিয়ে কী হয়ে যাবে, তাহলে সাইন থিটা ইকুয়াল 0। সুতরাং থিটার যে মানটা হবে সেটা কী হয়ে যাবে, এই পাশে গিয়ে কী হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স 0-এর যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের 0 আসবে। আর এখানে আমাদের যে কাজটা হবে, এখানে আমি যদি থিটার মান বের করতে চাই তাহলে কজ এই পাশে গিয়ে কী হয়ে যাবে, কজ হয়ে যাবে ইনভার্স, কজ ইনভার্স 0-এর মানটা আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মান আসছে কত, মান আসছে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান একটা কি আসতেছে 0 ডিগ্রি, আর একটা আসতেছে 90 ডিগ্রি। তাহলে দুইটা আমাদের অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা আমাদের ময়মনসিংহ বোর্ড আর দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে। তাহলে ম বোর্ড ডি বোর্ড, ম বোর্ড ডি বোর্ড 20 সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ঠিক আছে। আশা করো যে তোমরা এটা বুঝতে পারছো। ফার্স্টে আমরা কি করছি, উভয় পক্ষে বর্গ করছি, এরপর সূত্র বসিয়ে দিয়েছি। এরপর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1 বসিয়ে দিয়েছি। এই 1 + 1 ওইদিকে গিয়ে মাইনাস করে দিয়েছি, 0 হয়ে গিয়েছে। এরপর আমরা সাইন থিটা ইকুয়াল 2 সাইন থিটা ইকুয়াল 0 ধরে নিয়েছি, আর কস থিটা ইকুয়াল 0 ধরে নিয়েছি। এরপর আমরা থিটার মান বের করে দিয়েছি। আশা করো যে এটা তুমি বুঝতে পেরে। তাহলে দেখো এখানে আমাদের যে এই অঙ্কটা, দেখো আমরা 10 নম্বর অঙ্ক সলভ করবো। 10 নম্বর অঙ্কটা আমাদের যেটা বলা হয়েছে সেটা খেয়াল করো যে আমাদের দেওয়া আছে 2 - 5 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে তোমার কাজটা কি হবে, ফার্স্টে কাজ হবে লিখবে দেওয়া আছে আমাদের এখানে 2 - 5 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে। এখন আমাদের কাজ হবে এই দুইটাকে আমরা সমান সমানের এদিকে নিয়ে আসবো। তাহলে সমান সমান এদিকে যদি নিয়ে আসি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 -
5 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 0। আশা করা যায় যে এটুকু তোমরা বুঝতে পেরেছো যে আমরা এখানে কি করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এখানে সবগুলো কিসেতে নিয়ে আসবো, সাইন অনুপাতে নিয়ে আসবো। এই জন্য আমাদের কাজ হবে কসটাকে চেঞ্জ করে সাইনে রূপান্তর করে দেওয়া, ঠিক আছে। তাহলে দেখো যে এই জায়গাতে আমি কি করতে পারি, তাহলে 2 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল 1, তাহলে সাইন স্কোয়ার তাহলে এখানে দরকার কাকে, কজ স্কোয়ারটাকে। তাহলে কজ স্কোয়ারটা, তাহলে এখানে আমাদের হবে কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি কাজ কি করব যে এখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটাকে লিখে দিব ইকুয়াল 0, ঠিক আছে। এটা আসার পর দেখো এখানে আমাদের কি রয়েছে, মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। আমরা যদি মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কি হয়, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখন এরপর আমাদের কাজ হবে এখানে আমাদের এই যে এটাকে লেখা। এরপর আমাদের কাজ হবে যে এখানে এখানে আমাদের কি হবে না, স্কোয়ারটা হবে না, ঠিক আছে। তাহলে এখানে 5-এর উপর স্কোয়ারটা এখানে আমাদের হবে না, ঠিক আছে। তাহলে এই স্কোয়ারটা আমাদের হবে না, ঠিক আছে। তাহলে দেখো আবার খেয়াল করো যে এই জায়গাতে আমাদের দেওয়া আছে হচ্ছে 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার হলে আমাদের প্রমাণ করতে বলছে থিটার মান নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে আমাদের যে কাজ হবে সেটা দেওয়া আছে, ওটা লিখতে হবে। তাহলে আমরা ফার্স্টে কি করছি, দেওয়া আছে যে 2 মাইনাস 5 সাইন থিটা ইকুয়াল সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার, এটা লিখেছি। এরপরের লাইনটাতে আমরা কি করেছি দেখো, এরপরের লাইনটাতে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে প্লাস সাইন স্কোয়ার এই পাশে এসে মাইনাস হয়ে গিয়েছে, আর মাইনাস কজ স্কোয়ার এখানে এসে প্লাস হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখানে ইকুয়াল 0। এখন দেখো যে এখানে আসার পর আমরা যে কাজটা করেছি যে এতটুকু সেম রাখছি, সেম লেখার পরে আমরা কজ স্কোয়ারের পরিবর্তে সূত্র লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার। এতটুকু আসার পর আমরা যে কাজটা করেছি যে এখানে আমাদের রয়েছে মাইনাস সাইন স্কোয়ার, এখানে মাইনাস সাইন স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার যদি করা হয় তাহলে কি হয়, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো আমাদের এখানে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে যে মাইনাস 5 সাইন থিটা। তাহলে মাইনাস সাইন থিটাটাও লিখছি, এটা দুইটারও কাজ আমাদের কমপ্লিট। এই দুইটা আমাদের ফার্স্টে লিখছি, এরপরে বড়টাকে লিখছি। এখন এখানে খেয়াল করে এখানে আমাদের আছে 2 আর এখানে 1, 2 আর 1 যোগ করলে আমাদের কত হচ্ছে 3 ইকুয়াল 0। কিন্তু এখানে আমাদের মাইনাস সামনে চলে আসছে। আমরা যদি মাইনাস সামনে চলে আসলে মাইনাসটাকে আমাদের সরিয়ে দিতে মাইনাস দ্বারা গুণ করলে এখানে আমাদের কি হবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে এখানে হবে প্লাস 5 সাইন থিটা, আর এখানে আমাদের কি হবে মাইনাস 3 ইকুয়াল 0। এতটুকু আসার পর আমাদের যে কাজটা করতে হবে মিডল ফ্যাক্ট করতে হবে। তাহলে এখানে আমাদের কত আসতেছে, প্রথমে আমাদের কাজ হবে 3 আর 2 গুণ করতে হবে। তাহলে 3 গুণন 2, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 6। এখন আমাদের দেখতে হবে কত কত গুণ করলে 6 হয়। তাহলে আমরা জানি হচ্ছে 3 দুগুণ 6, ঠিক আছে। 3 দুগুণ 6 হয়, 6 এককে 6 হয়। তাহলে এখানে আমাদের 6 এককে 6, তাহলে আমরা 6 এককে 6 দিয়ে এটা করব, ঠিক আছে। তাহলে 6 এককে 6 যদি হয় তাহলে আমরা এখানে চিহ্ন মিলানোর জন্য ফার্স্টে আমাদের কি হবে প্লাস 6
আর এখানে আমাদের কি +6, এখানে আমাদের হবে -1। তাহলে এর সাথে আমাদের কি করতে হবে, সাইন থিটাটা লাগাই দিতে হবে। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, এখানে হবে +6 সাইন থিটা। আর এখানে আমাদের যেহেতু এখানে +6 সাইন থিটাটা লিখছে, আর এখানে কি হবে -1 দেওয়ার না দেয় একই কথা, এই জন্য আমরা কি লিখবো, মাইনাস সাইন থিটা -3 ইকুয়াল 0। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি, 2 সাইন থিটা কমন নিতে পারি। 2 সাইন থিটা কমন নিলে এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে এখানে আমাদের থেকে যায় হচ্ছে সাইন থিটা। আর এটা দিয়ে যদি এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে থেকে যায় হচ্ছে +3। তাহলে এখানে আমাদের থেকে যায় হচ্ছে +3 থেকে যায়, ঠিক আছে, +3 থেকে যায়। তাহলে এখানে যেহেতু সাইন থিটা কেটে যায়, আর 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। আর এখান থেকে আমরা কি করতে পারি, -1টা কমন নিতে পারি, কারণ এই ব্র্যাকেটে যা হয় ব্র্যাকেটে সেম হয়। আর এখানে মাইনাস দ্বারা এখানে আমাদের বাকি থাকে হচ্ছে সাইন থিটা, আর এটা দিয়ে এটাকে যদি ভাগ করা হয় তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, +3 হয়ে যাবে ইকুয়াল 0। এরপর আমাদের যে কাজটা করতে হবে যে এরপর আমাদের যে কাজটা করতে হবে এরপর আমাদের যে কাজটা হবে, আমাদের কাজ হবে দুইটা সেম থেকে আমাদের একটা নিতে হবে, আর এটাকে নিতে হবে, আর এই -1টাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো যে এই জায়গাতে আমাদের কি করতে হবে। এই জায়গাতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদের লিখতে হবে হচ্ছে তোমার টু ফার্স্টে আমরা লিখতে হবে যে হচ্ছে 2 সাইন থিটা -1, 2 সাইন থিটা -1 আর ইকুয়াল 0 লিখতে পারি। যেটা ইকুয়াল একবার 0 লিখতে পারি, এক লাইন কম লিখতেছে, ঠিক আছে, আবার এক লাইন বাড়াই লিখি, তোমরা পরে আবার বুঝতে পারবে না। দেখো তাহলে এখানে আমরা কি করলাম, 2 সাইন থিটা -1 লিখছি। আর এরপর আমাদের কি করতে হবে, দুইটা ব্র্যাকেটে সেম রয়েছে। এখন এখান থেকে আমাদের কাজ হবে একটাকে নেওয়া। তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে সাইন থিটা +3, ঠিক আছে, সাইন থিটা +3 ইকুয়াল কত হচ্ছে, ইকুয়াল হচ্ছে 0। এটা হওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে, যেখানে আসার পর এটা ইকুয়াল 0 হবে, এটা ইকুয়াল 0 হবে। তাহলে আমরা একবার লিখতে পারি 2 সাইন থিটা -1 ইকুয়াল একবার 0 লিখতে পারি, আর একবার লিখতে পারি হচ্ছে সাইন থিটা +3 ইকুয়াল 0 লিখতে পারি। এরপর আমরা কি করতে পারি, এরপর আমাদের যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে 2 সাইন থিটা ইকুয়াল -1, এদিকে গিয়ে কী হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সাইন থিটার যদি মান বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা হবে, এই 2 এই পাশে গিয়ে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 2 ভাগ হয়ে যাওয়ার পর এখানে আমাদের মেন উদ্দেশ্য থিটার মান বের করা। থিটার মান বের করতে গেলে সাইন ওইদিকে ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স 1/2। সাইন ইনভার্স 1/2 এর মান আমাদের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের থিটার মান। তাহলে সাইন ইনভার্স যদি 2 যদি করা হয় তাহলে এখানে আমাদের সাইন ইনভার্স যদি করতে চাই তাহলে আমরা ক্যালকুলেটারে কি করব, শিফট সাইন 1/2। তোমরা যারা বের করতে পারো না, এটার মান আসছে কত, এটার মান আসছে আমাদের 30 ডিগ্রি। এটার মান আসছে 30 ডিগ্রি। আর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের +3 সাইন থিটা +3 ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, -3 হয়ে যাবে। -3 হয়ে গেলে আমাদের কি হবে, আমাদের এখানে একটা আমাদের বুঝতে হবে যে সাইন থিটার মান -1 সমান হতে পারে বা +1 সমান হতে পারে। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে কোনটা, কাঙ্ক্ষিত অ্যান্সার হবে হচ্ছে এটা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 10টা ম্যাথ, ঠিক আছে।